আচ্ছা, তাহলে দেখো আমাদের দ্বিতীয় যে ডেল এইচ এর মান নির্ণয় করব আমরা, যে রিঅ্যাকশনটা দেওয়া আছে এটার নাম কি বলো? CH3 ডাবল বন্ড CH3, যার নাম কি? ইথাইন। ইথাইন না? ইথাইনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে কি উৎপন্ন হয়েছে? কি উৎপন্ন করছে এটা? ইথেন। ইথেন উৎপন্ন করছে। এবং আমাদের এখানে C সিঙ্গেল বন্ড H এর বন্ধন শক্তি দেওয়া আছে, কার্বন ট্রিপল বন্ড কার্বনের বন্ধন শক্তি দেওয়া আছে, হাইড্রোজেনের বন্ধন শক্তি দেওয়া আছে, কার্বনের বন্ধন শক্তি দেওয়া আছে, সবগুলা কিলো জুল পার মোল এককে দেওয়া আছে এবং আমাদের ডেল এইচ এর মান নির্ণয় করতে হবে। ওকে, এখন দেখো আমরা আমাদের যে রিঅ্যাকশনটা দেওয়া থাকবে, যার ডেল এইচ এর মান নির্ণয় করতে বলবে, ওই রিঅ্যাকশনটা আমরা প্রথমে কি করব? আমাদের পরীক্ষার খাতায় লিখবো। এইভাবে প্রথমে আমরা রিঅ্যাকশনটা এরকম লিখে ফেলবো। ওকে, লেখার পরে আমরা এখানে কি লিখবো? একটা বা লিখবো। বা লেখার পরে এটা আমরা ভাঙাবো। ওকে, বন্ধন মূলত দেখো এই যে ট্রিপল বন্ড, এই ট্রিপল বন্ড কার সাথে ট্রিপল বন্ড বন্ধন করছে বলো তো? কার্বনের সাথে কার্বনের ট্রিপল বন্ড হয়েছে কিন্তু। তাহলে কার্বনের সাথে তোমার কার্বনের ট্রিপল বন্ড হয় এবং একটা করে হাইড্রোজেন রয়েছে না? তাহলে এই যে এইখানে একটা হাইড্রোজেন আর এই পাশে আর একটা হাইড্রোজেন। ওকে, বুঝতে পারছো? এই কার্বনের সাথে এই ট্রিপল বন্ডটা হচ্ছে কি? কার্বনের সাথে কার্বনের ট্রিপল বন্ড এবং কার্বনের সাথে হাইড্রোজেনের একটা সিঙ্গেল বন্ড। ওকে, এই কার্বনের সাথে এই হাইড্রোজেনের আরেকটা সিঙ্গেল বন্ড। এখন দেখো পরে +2 লেখার পরে প্লাস এই যে 2, এই 2 কিন্তু এই হাইড্রোজেনের সাথে গুণ অবস্থায় আছে, গুণ। তাহলে 2 লিখে ফেলবা এরকম। লেখার পরে একটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেনের সাথে কি বন্ধনে যুক্ত থাকে বলো? সিঙ্গেল বন্ডে যুক্ত থাকে এটা। ওকে, পরে আমরা কি ওই তীর চিহ্ন যেটা এটা দিব, দেওয়ার পরে এখানে CH3 দেখো, এই যে CH3 সাথে এই যে CH3 সাথে CH3, এখানে কিন্তু কার্বনের সাথে কার্বনের একটা সিঙ্গেল বন্ড। ওকে, মূলত কিন্তু এই যে সিঙ্গেল বন্ডটা, এই যে বন্ধনটা বন্ড, এই বন্ডটা কিন্তু কার্বনের সাথে কার্বনের। ওকে, কার্বনের সাথে কার্বনের দিয়ে দিলাম, আর এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন আছে, এই আমরা 3টা হাইড্রোজেন এইভাবে দিয়ে দিব। ওকে, ভেঙে ভেঙে। আবার এই পাশেও 3টা হাইড্রোজেন আছে, আমরা ভেঙে ভেঙে এরকম 3টা হাইড্রোজেন কি করে দিলাম? দিয়ে দিলাম। এখন তুমি দেখো তো এই পাশে এবং এই পাশে বন্ধন ছিল, এই পাশে ওই বন্ধনের কোনো অস্তিত্ব আছে কি না? আছে তো, ভালো করে খেয়াল করে দেখো। এই যে দেখো কার্বন হাইড্রোজেন এই পাশে একটা ছিল, এই পাশে একটা ছিল না বলো? কার্বন হাইড্রোজেন এখানেও কিন্তু একটা কার্বন হাইড্রোজেন আছে কিনা? কোনোভাবে যে কোনোভাবে মিললেই হইলো, ওইটা বাদ। যে কোনোভাবে যদি মিলে, এই পাশে এবং ওই পাশে বন্ধন যদি মিলে যায়, তাহলে ওইটা বাদ। ওইটা মনে করবো ওইটা ভাঙেও নাই, গড়েও নাই। তাহলে এই পাশে দেখো কার্বন হাইড্রোজেন এই পাশে একটা ছিল না, এই পাশে একটা কার্বন হাইড্রোজেন আছে কিনা? তাহলে এটা আমার হিসাবে বাদ। এই পাশেও দেখো একটা কার্বন হাইড্রোজেন এই পাশে একটা আছে, এখানে আমরা এই কার্বন হাইড্রোজেন আরেকটা নিতে পারি কিনা বলো? তাহলে এই দুইটা বন্ধন দেখো, কার্বন হাইড্রোজেন এইখানেও ছিল, এইখানেও ছিল, এই কার্বন হাইড্রোজেন এইখানেও আছে, এইখানেও আছে, তাহলে বাদ দিয়ে দিলাম। কিন্তু হাইড্রোজেন এই পাশে আছে, কিন্তু এই পাশে কি কোনো হাইড্রোজেন আছে? নাই। আবার দেখো কার্বন ট্রিপল বন্ড কার্বন বন্ড এই পাশে আছে, কিন্তু এই পাশে আছে নাই, কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই পাশ, এই যে আমাদের যে তীর চিহ্ন বা যে এই রিঅ্যাকশনের যে তীর চিহ্নটা দেওয়া থাকবে, এই তীর চিহ্নের এই পাশে এবং এই পাশে যে কোনোভাবে কোনো বন্ধন একই রকম আছে কিনা মিলাইতে পারলেই ওইগুলো আর হিসাবে আনা যাবে না। তাহলে এখন দেখো এই কার্বন ট্রিপল বন্ড কার্বন বন্ড কিন্তু এই পাশে আছে, কিন্তু ওই পাশে নাই, তার মানে এই বন্ধনটা কি হয়েছে? ভেঙে গেছে। আবার দেখো হাইড্রোজেন এবং হাইড্রোজেন এই পাশে আছে, কিন্তু এই পাশে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের কোনো বন্ধন নাই, তার মানে এই বন্ধনটাও কি হয়েছে? ভেঙে গেছে। আর বাকি যেগুলো আছে সব এই পাশে, তার মানে এই সবগুলা বন্ধনই নতুন করে গঠন হয়েছে, এই সবগুলা বন্ধনই নতুন করে গঠন হয়েছে। বুঝতে পারছো? তা এখন দেখো তুমি সুতরাং লিখবা কি? বন্ধন, তুমি তো বুঝছো কোন বন্ধনগুলো ভাঙছে। আচ্ছা, বন্ধন ভাঙা, বন্ধন ভাঙার মোট শক্তি। ওকে, এখন বন্ধন ভাঙার মোট শক্তি যখন আমরা বের করব, আমরা তো এখন বুঝে গেছি যে এই পাশে কোন বন্ধনগুলো ভাঙছে এবং এই পাশে কোন বন্ধনগুলো গঠন হয়েছে। যে বন্ধনগুলো ভাঙছে ওই বন্ধনগুলোর এরকম ডেউ চিহ্ন দিছি আমরা আমাদের সুবিধার্থে, তাই না? পরীক্ষার হলে আমরা দিতে পারবো, এরকম কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন দেখো এই কার্বন ট্রিপল বন্ড কার্বন এই বন্ধনটা ভেঙে গেছে, তাহলে আমরা কার্বন ট্রিপল বন্ড কার্বন এটা এইভাবে লিখলাম। বুঝতে পারছো? প্লাস
এই দেখো এই হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধনটাও ভেঙে গেছে এবং এটার সামনে একটা 2 গুণ অবস্থায় আছে। তাহলে আমরা এটা পুরাটাই এইভাবে লিখব, পুরাটাই এইভাবে লিখব। এই দুইটা বন্ধনই তো আমাদের ভাঙছে, তাই না? এখন দেখো এই কার্বন ট্রিপল বন্ড কার্বনের বন্ধন শক্তি আমাদের দেওয়া আছে কত? 812 প্লাস হাইড্রোজেন হাইড্রোজেনের বন্ধন শক্তি দেওয়া আছে কত? কিন্তু তার আগে 2 গুণ আছে, সুতরাং 2 গুণ এখানে লিখতে হবে কত? 436। ঠিক আছে, এখন এই দুইটা গুণ করে যোগ করে লেখো, কত আসে দেখো? 1684 কিলো জুল পার মোল। এই যে একক, এটা কিন্তু সবসময় লিখতে হবে, মনে রাখবা। তাহলে বন্ধন ভাঙার মোট শক্তি আমরা পাইলাম কত? 1684 কিলো জুল পার মোল। এখন বন্ধন গড়ার মোট শক্তি দেখো। বন্ধন করার মোট শক্তিতে তুমি দেখো এখানে কোন কোন বন্ধন করা নতুন করে ফর্ম হয়েছে দেখো। এই যে CH, এই একটা, দুইটা, তিনটা, চারটা CH, সি সিঙ্গেল বন্ড H বন্ধন এখানে নতুন করে ফর্ম হয়েছে কয়টা? এরকম 4টা। দেখো এদিকে দেখো সবাই, এই যে সি সিঙ্গেল বন্ড H, এই যে একটা, ওকে, এই একটা, দুইটা, এই একটা, তিনটা, একটা, 4টা। তার মানে 4টা সি সিঙ্গেল বন্ড H নতুন করে গঠন হয়েছে, তাই না? এবং কি সি সিঙ্গেল বন্ড সরি কার্বন সিঙ্গেল বন্ড কার্বন 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 একক বন্ধন, এটা নতুন করে গঠন হয়েছে না বলো?